নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, 15ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তার আগে বিশেষ সতর্ক আপনাদেরকেও থাকতে হবে এবং সরকার ইতিমধ্যেই নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যা অবশ্যই মধ্যে জানতে হবে, নইলে কিন্তু বিপদে পড়তে পারেন। অনেককে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে 15ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থ। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার আগে সতর্ক প্রশাসন। ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আবাস যোজনার টাকা ছাড়ার আগে বিশেষ সতর্কতা নিচ্ছে রাজ্য সরকার। আগামী 15ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার আগে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনো উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে কোনো অমিল রয়েছে কিনা তাও যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা সংশোধন করতে হবে বলে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি যে হারে ব্যাংক জালিয়াতি ঘটছে, তাতেই এই বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। ট্যাব কাণ্ডের পরই মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে উঠে রাজ্য প্রশাসন। যদিও রাজ্য পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যেই ট্যাবের টাকা গায়েবের অভিযোগে প্রায় 40 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীন কোনো প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডাটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে কোনো উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে গরমিল না ধরা পড়ে। তার ফলে প্রাপকদের অর্থপ্রাপ্তির পথ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। সুতরাং এবারে কিন্তু একটা নিয়মও করা হয়েছে, টাকা দেওয়ার সময় বা টাকা দেওয়ার সময়ের আগের মুহূর্তে যখন ব্যাংক যাচাই করা হবে, তো ফাইনালি সে যখন আমাদের নাম থাকবে, আমাদের যে ব্যাংকের তথ্যগুলো নেওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, তো সেই ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে, সেই নামের সঙ্গে আপনার নাম আর সমস্ত কিছু কিন্তু মিলানো হবে। তো আমি আমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। দেখুন, বর্তমানে আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত করা হয়েছে, সেই লিস্ট যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু বেনিফিশিয়ারির নাম, মানে যার নামে বাড়ি তার নাম, তারপর তার বাবা বা স্বামীর নাম এখানে এন্ট্রি করা হয়েছে। নেম অ্যাজ পার আধার কার্ডে কী নাম রয়েছে সেটাও এন্ট্রি করা হয়েছে, এবং নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটাও কিন্তু এন্ট্রি করা হয়েছে। তারপর সমস্ত কিছু যাচাই করা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর সমস্ত যাচাই করা হচ্ছে। আধারের নাম, ব্যাংকের নাম যদি অনেকটাই যদি গরমিল হয়, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। মানে নামের স্পেলিং একটা ছোটোখাটো ভুলে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু পুরোপুরি নাম যদি পাল্টে যায়, ধরুন বাড়ি এসেছে গোপালের নামে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম রয়েছে রহিম, তাহলে পুরো নামটা তো পাল্টে যাচ্ছে না। তো বানানের ছোটোখাটো মিস্টেক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু নাম যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে বেনিফিশিয়ারির নাম যদি পুরোপুরি পাল্টে যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক ভেরিফাই করা যাবে না, তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে আমাদের সমস্যা হবে। তো সেই কারণে কিন্তু যখন আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরে চাইবে, অবশ্যই সঠিকভাবে সমস্ত কিছু দেবেন, এবং আপনাদের যদি ডকুমেন্টসের নামের সঙ্গে ব্যাংকের যে নাম সেটা যদি মিল থাকে, তাহলে কোনো কিন্তু সমস্যা হবে না আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছেন এলিজিবলও রয়েছে, মানে ইনি যোগ্য, এনার ব্যাংকে টাকা ঢুকতে কোনো কিন্তু সমস্যা হবে না। তো এইভাবে কিন্তু বিষয়টা হবে এবারে টাকা দেওয়ার আগে। আর কিভাবে লিস্ট চেক করবেন সেই নিয়ে আমরা ইতিমধ্যে আজকে দুপুরে ভিডিও আপলোড করেছি, অবশ্যই চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।